ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী অথবা রোগীর স্বজনদের সবারই সবচেয়ে আশঙ্কার একটা বিষয় থাকে, প্লেটলেট কমে গেলে কি হবে। সবাই ডাক্তারের কাছে জানতে চান, আরো অনেক পরিচিত সবার কাছে জানতে চান যে রোগীর প্লেটলেট কমে যাচ্ছে। এটা নিয়ে সবাই অত্যন্ত শঙ্কিত থাকেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে প্লেটলেট কমে যাওয়াটা ডেঙ্গু জ্বরের সবচেয়ে বিপজ্জনক বিষয় নয়। এটি আমাদের সবাইকে বুঝতে হবে। ডেঙ্গু জ্বরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পেশেন্টের রক্তচাপ কমে যায়। রক্তচাপ কমে যায় কেন? কারণ হচ্ছে শরীরে যে জলীয় অংশ, রক্তনালী থেকে সে জলীয় অংশগুলো বা প্লাজমা বের হয়ে যায়, যেটাকে বলে প্লাজমা লিকেজ। এই প্লাজমা লিকেজের কারণে রক্তচাপ কমে যায়। শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অঙ্গগুলো যেমন কিডনি, লিভার, এইসব জায়গায় রক্ত সরবরাহ কমে যায়। এটাকে বলে ডেঙ্গু শক সিনড্রোম। এই সময় প্লেটলেট দেওয়ার চেয়েও পেশেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা করা হয় হাসপাতালগুলোতে, সেটা হচ্ছে রোগীকে আইভি ফ্লুইড অথবা শিরায় ফ্লুইড দেওয়া হয়। প্লেটলেট বাড়ানো অথবা প্লেটলেট বাড়ানোর জন্য চিকিৎসা দেওয়াটা ডেঙ্গু জ্বরের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নয়। কিন্তু ডেঙ্গু রোগীকে প্লেটলেট দেওয়া লাগবে কিনা, এটা খুব কম ক্ষেত্রে এই ডেঙ্গু রোগীকে প্লেটলেট ট্রান্সফিউশন করা লাগে। বিশেষ করে প্রয়োজন হয় যদি প্লেটলেট কম থাকার জন্য রক্তক্ষরণ হয়, অথবা রোগীকে ডেঙ্গু রোগী যদি এমন কোনো চিকিৎসার প্রয়োজন হয়, সার্জিক্যাল কোনো চিকিৎসার যদি প্রয়োজন হয়, যেমন ধরেন ডেঙ্গু পেশেন্ট, প্রেগনেন্ট ডেঙ্গি পেশেন্টে হয়তো ইমার্জেন্সি সিজারিয়ান সেকশন করার প্রয়োজন হতে পারে, অথবা অন্য কোনো অপারেশন করার প্রয়োজন যদি হয়, সেক্ষেত্রে আমরা সাধারণত ডেঙ্গু রোগীর প্লেটলেট অনেক কম থাকলে, 10,000-এর নিচে থাকলে সেটাকে প্লেটলেট ট্রান্সফিউশন দেওয়ার একটা সুযোগ থাকে। আর বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ডেঙ্গু রোগীকে প্লেটলেট ট্রান্সফিউশনের চেয়ে হোল ব্লাড ট্রান্সফিউশনেরই বেশি প্রয়োজনীয়তা দেখা দেয়।